যারা নিরপেক্ষ থাকে যেমন আমার মতো তারা আসলে কিন্তু দুপক্ষেরই গালি খায়। তো মোদিজিরও এখন সেরম অবস্থা দাঁড়িয়েছে। মোদিজি রিসেন্টলি জেলেনস্কির কাছ থেকে গালি খাচ্ছেন, কারণ গত পরশু দিন রাশিয়া ইউক্রেনে এক বিশাল মিসাইল হামলা চালিয়েছে এবং এক মিসাইলে ইউক্রেনের ৩৫ জন মারা গেছেন এবং কয়েকশো হতাহত হয়েছে। তো জেলেনস্কি মোদিকে বলছেন যে এইরকম একজন ঘাতক, এরকম একজন খুনি মানুষ পুতিন, এরকম একজন খুনি পুতিনের সাথে তিনি কি করে হাত মেলাতে পারেন, অর্থাৎ মোদিজিকে প্রশ্ন করছেন। আবার ভারতের বামপন্থী ইসলামপন্থীরা মোদিকে প্রশ্ন করছেন যে আপনি কি করে আমেরিকার পা চাটতে পারেন আমেরিকা ইসরায়েলে, যে আমেরিকা ইসরায়েল প্রচুর নিরস্ত্র মানুষ গাজাতে হোক ইরানে হোক খুন করছেন। কারণ মোদিজি সব দিকেই একই মুখে টেপ মেরে বসে আছেন। তো আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ প্রবলেম। কারণ নিরপেক্ষ থাকার এইটা একটা রিয়েলি বিগ টাইম প্রবলেম। কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, যে মিলিটারি স্ট্রেংথ, যে ইকোনমিক স্ট্রেংথ, তাতে কোনো পক্ষ নিলে ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এটা একটা ভারত যে এই যে নিরপেক্ষতা নিয়েছে, এটা কিন্তু একটা চাইনিজ পলিসি। চাইনিজরা কখনো কোনো ব্যাপারে জড়াতে চায় না এবং সবসময় নিজের ভালোটা দেখে। যে মানবিকতা ভাঁড়মে যায়, নীতিনৈতিকতা ভাঁড়মে যায়, আমার কোনটা ভালো হবে দেখে আমি চুপচাপ বসে থাকবো। কারণ এখন যে কোনো দিকেই পক্ষ নেওয়া একটা বিপজ্জনক প্রেসিডেন্স হতে পারে অ্যাকচুয়ালি। এতে হয়তো অসুবিধা হবে, পলিটিক্যাল অসুবিধা হবে, কিন্তু ভারতের আমার ধারণা কিছু সুবিধাও হবে। তো মোদিজি গালাগাল খাচ্ছেন, দুপক্ষ থেকেই খেতে থাকুন, আর কি আর করবেন। বাট আই থিঙ্ক লং টার্ম যদি আমি স্ট্র্যাটেজিক্যালি ভাবি, হ্যাঁ এতে নীতিহীনতা আছে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু যদি আমি অর্থনৈতিক দিকটা নিয়ে ভাবি, ভারতের যদি বেটার নিয়ে ভাবি, তাহলে মোদিজি ঠিকই করছেন। এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি বলছি না, আমি বলছি যেটা খুব টিপিক্যাল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, যে তিনি, পুতিন এবং ট্রাম্প, তারা খুনি হোক, তারা ভালো মানুষ হোক, তাদের সাথে ভালো সম্পর্ক রাখছেন, ভারতের স্বার্থে রাখছেন। এখন যারা রাজনীতিতে আসে, ক্ষমতার রাজনীতি করে, বড় দেশের নেতা, তারা অন্য দেশকে আক্রমণ করে, অন্য দেশের তাতে কোলাটারাল ড্যামেজ হয়। হ্যাঁ, এই যে ধরুন ইরানে প্রথমে যে 150 জন বাচ্চা মেয়ে মারা গেল, আপনারা খেয়াল করবেন যে ওই 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 মেয়েদের স্কুলটা কিন্তু ছিল একদম ইরানিয়ানদের যে মিলিটারি আইআরজিসি কমপ্লেক্স, অর্থাৎ মিলিটারি অ্যাটাক হলো ওই জায়গাটা যেতই। তো ওটা একটা ইরানের পরিকল্পিত ওইভাবে স্কুলটা রেখে দিয়েছে যে ওখানে যদি মিসাইল পড়ে মেয়েদের স্কুলটা তো যাবে। এবং গোটা গাজাতে যে হয়েছে সে ব্যাপারটা এক, হসপিটাল, স্কুল, তার উপর লঞ্চিং প্যাড করেছে, ফলে ইসরায়েল যখন বোমা ফেলেছে নিরীহ মানুষ মারা গেছে। এগুলো কিন্তু বাই ডিজাইন, যে এই ধরনের হবে, এই ধরনের রিপারকেশন হবে। এখন দেখুন, যুদ্ধ ব্যাপারটাই একটা খুব বাজে, সে আমেরিকা করুক, ইসরায়েল করুক, গাজাতে হোক, ইরানে হোক, ইটস এ পাওয়ার প্লে। এবং যারা ক্ষমতার জন্য এসব করে, কখনো আদর্শের জন্য করে, টাকার জন্য করে, যে কারণেই করুক না কেন, জিনিসটা বাজে জিনিস এবং আলটিমেটলি আমাদের মতো, আপনার মতো সাধারণ লোকই সাফার করে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো আমি ইউনিভোকাল, আই উইল ব্লেম ইরান। আমি ইরানকেও ব্লেম করবো, ইসরায়েলকেও ব্লেম করবো, আমেরিকাকেও ব্লেম করবো। আমি কারোর পক্ষে কথা বলছি না, কারণ এই একবিংশ শতাব্দীতে এসে যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদেরকে একটা অন্য দিশা দেখিয়েছে, এত ভালো কিছু করার সম্ভাবনা দেখাচ্ছে, এবং আমরা করছিলামও লাস্ট 30 বছর যবে থেকে গ্লোবালাইজেশন হয়েছে, একটা অভাবনীয় উন্নতি হয়েছে পৃথিবীর। কারণ কোনো যুদ্ধফুদ্ধ হয়নি সেইভাবে, মানে গল্ফ ওয়ারের পর সেরকম কোনো যুদ্ধ হয়নি। তো সেখান থেকে আমরা আবার পিছিয়ে আসছি, আবার আমরা মারদাঙ্গার একটা পৃথিবীতে পৌঁছে যাচ্ছি। যবে থেকে রাশিয়া ইউক্রেন অ্যাটাক করেছে, তারপর থেকে একের পর এক যুদ্ধই হয়ে চলেছে। একটা ভালো লাগছে না ব্যাপারটা, কিন্তু অর্থনীতি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এটা একটা ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, ইটস এ ব্যাড থিং, অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ এ ব্যাড থিং। কিন্তু কোনো পক্ষ নয়, আমি নিরপেক্ষভাবেই বলবো ইটস এ ব্যাড থিং, কিন্তু কোনো পক্ষ নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভাই, খেমেনিও যেমন, ট্রাম্পও তেমন, কেউ কারোর থেকে কম যায় না। ঠিক আছে, কিন্তু ট্রাম্প তাও গণতন্ত্রে বিশ্বাস করে আসতে হয়েছে, খেমেনি গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য। তো লেটস নট কম্পেয়ার ইভেন। মানে যারা ক্ষমতায় থাকে তাদের সবারই পেছনে গু থাকে, এটা হচ্ছে সোজা কথা। ওকে, কেউই পরিষ্কার লোক না, সে মোদি, ট্রাম্প, মমতা, যেই হোক না কেন। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ ফার্স্ট লেসন অফ পলিটিক্স। এই বামের চেঁচিয়ে বেড়াচ্ছে, আরে ট্রাম্পের মতো হত্যাকারী, আমেরিকার মতো হত্যাকারী। তো সালা স্ট্যালিন, লেনিন, মাও এরা কী ছিল? এরা কি কম লোককে হত্যা করেছেন নাকি?
আরও হাজার হাজার বেশি, মানে কি তো কয়েক হাজার লোককে মেরেছে, না 2-3 হাজার লোককে মারবে একটা যুদ্ধে। স্ট্যালিন কোটিতে মারতো, হাজারে না। লেনিনও মোটামুটি 10 লাখ 20 লাখে মেরে গেছে। তো তাদেরকে তো তোরা সাপোর্ট করিস, রাইট? তো ব্যাপারটা ওরকম না, যারাই ক্ষমতায় যায় তাদের কি, ওই যে বললাম, পেছনে গু লেগে থাকে, বলে লাভ নেই। এখন এই যুদ্ধ থামাতে গেলে নিরপেক্ষ থেকে মোদি যা করছেন, যুদ্ধে না জড়িয়ে ভারতকে যতটা সম্ভব প্রোটেক্ট করে, আই থিঙ্ক পিপল শুড রেসপেক্ট দ্যাট।